আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি কই এবং পালং শাক দিয়ে মজার একটা রেসিপি। খুবই কম মশলায় কিভাবে এত মজার রেসিপি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি দেখুন কই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বডিটা একটু চিড়ে চিড়ে নিয়েছি যেন এর মধ্যে মশলা ঢোকে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন সল্ট, মানে লবণ, আর হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে আমি একটু মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। এটাকে মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, তাহলে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এদিকে আমি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা। দেখুন খুবই অল্প, ছোট একটা আটি পালং শাকের। এখন আমি এদিকে ফ্রাই প্যানে চুলায় গরম বসিয়ে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটা একটা করে কই মাছ ফ্রাই প্যানে বিছিয়ে দিলাম। কই মাছের মধ্যে আমার একটা ছোট টাকি মাছ ছিল, ওটাকেও আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কই মাছগুলা কেমন বাঁকা হয়ে যাচ্ছে। কই মাছ বলুন, শিং মাছ বলুন, মানে জ্যান্ত থাকলে এরকম বাঁকা হয়ে যায় একটু। তো চিন্তার কিছু নাই, একটু কাঠি দিয়ে একটু চেপে ধরলেই আবার ওরা সোজা হয়ে যাবে। তো আমার মাছগুলা ফ্রাই হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করা যাবে না বন্ধুরা, এপিট ওপিট করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এতে সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব হালকা। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে এর মধ্যে আমি আবারও পেঁয়াজ বাটাই দিয়ে দিব। এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, হাফ টি স্পুন হচ্ছে রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটাই আমার মশলা। আর রেগুলার মশলা যেটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এটা তো দিবই। হলুদ গুঁড়া দিলাম হাফ টি স্পুন, মরিচের গুঁড়াও হাফ টি স্পুন, আর কাঁচা মরিচ 6-7টা ফালি করে এর মধ্যে দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো আবার দিয়ে মশলার মধ্যে একটু এপিট ওপিট করে কষিয়ে নিব। নিয়ে বেশি কষানোর প্রয়োজন নাই, যেহেতু মাছগুলো আমার ভাজা আছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব। পানিটা ফুটে উঠলে এখন এর মধ্যে আমি পালং শাকগুলি বিছিয়ে দিব। মাছগুলা একটু সরিয়ে দিলাম, শাক দিয়েই চাপ দিয়ে এক সাইডে দিয়ে পালং শাকগুলো সুন্দর করে ফ্রাই প্যানে বিছিয়ে দিয়ে উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম, তাহলে শাকটা তাড়াতাড়ি বসে যাবে। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, আমার শাকটা খুব তাড়াতাড়ি বসে গেছে। এখন আমি এটাকে একটু একবার উল্টে দিব। শাকটা একটু উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার শাকটা সিদ্ধ হয়ে আসে। তো আমার রেসিপিটা প্রায় কমপ্লিটের পথে। এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেব। শীতের সবজি, শীত মানেই ধনেপাতা। আমরা 12 মাসই ধনেপাতা খাই, তারপরেও শীতে তো ধনেপাতা তো তরকারিতে আমাদের লাগবেই। এখন আমি এটা ধনেপাতা দিয়ে আবার ঢাকা দিয়ে আর 2-1 মিনিট রান্না করে নিব। আমার কই পালংয়ের রেসিপি অলমোস্ট ডান। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুরা। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। শুধু অনেক মশলা দিয়েই তরকারি রান্না করলে যে সেটা অনেক টেস্টি হয়, মজা হয় তা না বন্ধুরা। কম মশলা দিয়েও এভাবে মজার রেসিপি তৈরি করা যায়। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই, তখন আপনারাও আমার সাথে একমত হবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।